হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ইতিমধ্যে আমি ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স স্টার্ট করে দিয়েছি। এখন আমরা সেট আপ করবো এনভায়রনমেন্ট। সো আপনারা যদি ইথিক্যাল হ্যাকার হতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে একটা এনভায়রনমেন্ট সেট আপ করে নিতে হবে। সেটা হলো কালি লিনাক্স অথবা প্যারট। আপনারা যে কোনো একটা আইএচও ফাইল বা যে কোনো একটা অপারেটিং সিস্টেম চুজ করে আপনারা এনভায়রনমেন্ট সেট আপের কাজে এখন চলে আসবেন। সো আমি এখন আপনাদের কালি লিনাক্স ভার্চুয়াল মেশিনে সেট আপ করে দেখিয়ে দিব যে কীভাবে একটা হ্যাকিং অপারেটিং সিস্টেম আপনার ভার্চুয়াল বক্সে ইনস্টল করবেন খুব সহজে। তো আপনাদের প্রথমে যে কোনো ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর লিখতে হবে kali linux.org। কালি লিনাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখান থেকে আপনাদের আইসো ফাইলটা ডাউনলোড করে নিতে হবে, যেমন http://kali.org। এটা কিন্তু কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েব পেজ। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তার এমন ইন্টারফেস আসবে, এটা কালি লিনাক্সের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা। দেন এখানে স্ক্রল করলে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর যে ইনস্টলার ইমেজ আছে এখানে রিকমেন্ডেড লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে দেখবেন এখানে 32 বিট এবং 64 বিট লেখা আছে। আপনার যেটা পছন্দ বা যে বিট আপনি ইউজ করবেন সেই বিটটা এখান থেকে ডাউনলোড করবেন। সেটা হলো এখানে দুইটা তো 64 বিট। ওকে, এখানে দুইটা 64 বিট দেওয়া আছে, কারণ এখানে 64 বিট সিলেক্ট করা। আপনি যদি এখানে ক্লিক করেন 32 বিট সিলেক্ট হয়ে যাবে। যেমন কি ইনস্টলার, আমি 32 বিটটা ইনস্টল করবো। সো এই যে ইনস্টলার 32 বিট 64 বিট, এখানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোডে চলে যাবে। দেন ডাউনলোড এটা হওয়ার পর আপনাকে ডাউনলোড করতে হবে ভার্চুয়াল বক্স 𝗚𝗏𝗏𝗀। এই যে 𝗚𝗏𝗏𝗀 ভার্চুয়াল বক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা পেজ পাবেন। দেন এখানে দেখবেন ডাউনলোডস লেখা, ডাউনলোডসে ক্লিক করবেন। ডাউনলোডসে ক্লিক করার পর দেখবেন এখানে ভার্চুয়াল বক্সে যে প্ল্যাটফর্মগুলো আছে, কোন প্ল্যাটফর্মে আপনি ইউজ করতে চাচ্ছেন। এটা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। সো আপনি যদি উইন্ডোজের জন্য চান উইন্ডোজের জন্য ভার্চুয়াল মেশিনটা ইনস্টল করবেন, ম্যাকের জন্য চাইলে ম্যাক, লিনাক্সের জন্য লিনাক্স। সো আপনার যেটা প্ল্যাটফর্ম সেই অনুযায়ী এখান থেকে ভার্চুয়াল বক্সটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর প্রথমে আপনার এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল যখন হয়ে যাবে তখন আপনাদের কাজ হলো আপনারা যে আইসো ফাইলটা ডাউনলোড দিয়েছিলেন লিনাক্সের, সে আইসো ফাইলে চলে যাবেন। যাওয়ার পর লিনাক্স যেখানে ডাউনলোড করেছিলেন সেখানে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন যে আইসো ফাইল, এই যে কালি লিনাক্সের যে আইসো ফাইলটা রয়েছে এখানে কিন্তু এরকম দেখা যাবে সিডি ডিস্কের মতো। সো এটা এরকমই থাকবে। দেন এখানে ক্লিক করে কেটে দিবেন। এখন আপনাদের কাজ হলো ভার্চুয়াল বক্সটা ওপেন করা। ভিআইআর ভার্চুয়াল বক্সটা এভাবে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর কিন্তু ভার্চুয়াল বক্সের যে ইন্টারফেসটা এরকম দেখাবে। এদিকে হলো আমি যা মেশিন প্ল্যাটফর্ম ইউজ করেছি সেগুলো এখানে সেট আপ করে রেখেছি। দেন আজকে আমি দেখাবো যে কীভাবে লিনাক্সটা এখানে অ্যাড করতে হয়। সো এই যে নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পর এখানে লিখবেন কালি, কালি লিনাক্স। কালি লিনাক্স এখানে ক্লিক করবেন। দেন অটোমেটিক্যালি এখানে কিন্তু লিনাক্স 32 বিট বা 64 বিট, এখানে 64 বিট সেট হয়ে গেছে। আপনি যদি এখানে অন্য কিছু এসে থাকে এখানে ক্লিক করবেন, দেখবেন অনেক কিছু প্ল্যাটফর্ম দেওয়া আছে। সো লিনাক্স ইউজ করবেন, লিনাক্সে ক্লিক করবেন। এখানেও যদি 64 বিট বাদে অন্য কোনো বিট থাকে সিলেক্ট করে নেবেন। সো এখানে কিন্তু আমার লিনাক্স এই যে 64 বিট এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখন এই যে আইএসও যে ইমেজ আছে, আপনি যে ইমেজটা নামিয়েছেন বা আইএসও ফাইলটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে আইএসও ক্লিক করলে এই পাশে দেখবেন যে বাটনটা, এখানে ক্লিক করলে আপনাকে আপনার আইএসও ফাইলে নিয়ে যেতে হবে বা যে ফোল্ডারে আপনি ডাউনলোড করেছেন সেখানে আপনি চলে যাবেন। যেমন আমি ডাউনলোডের মধ্যে রেখেছি। এখন এখান থেকে আইএসও ফাইলটা খুঁজে বের করব। যেমন এখানে কিন্তু আমার আইএসও ফাইলটা লিনাক্সের মধ্যে থাকার কথা। হ্যাঁ, এই যে লিনাক্সের মধ্যে রয়েছে কালি লিনাক্স 2024 ইনস্টলার এমডি। এখানে ওপেন করে দিব। কারণ ওপেন করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। অবশ্য এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, সমস্যা নাই। সে অটোমেটিক্যালি কনফিগার করে নেবে। দেন এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর হার্ডওয়্যার সিলেকশন, ইউ ক্যান মডিফাই ভার্চুয়াল মেশিন হার্ডওয়্যার বাই চেঞ্জিং অ্যামাউন্ট অফ র্যাম অ্যান্ড ভার্চুয়াল সিপিইউ। আপনি কি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি অবশ্যই চেঞ্জ করবেন। এখানে নীল দাগ পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আমি র্যামটা বাড়িয়ে 5 করে দিলাম, অথবা 8, আমি এখানে 8 করে দিব। 8 করে দিলাম। আপনাদের যে র্যাম সে অনুযায়ী আপনারা দিবেন।
আচ্ছা না, এটা যেহেতু আমার ভার্চুয়াল মেশিন ইউজ করবো, এত র্যাম দিয়ে লাভ নাই, 4 GB করে দিলাম। দেন প্রসেসর এখানে আমার 16 সিপিইউজের প্রসেসর, এখানে প্রসেসর আপনি নীল দাগ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। সো এখান থেকে আমি 3-এ দিয়ে দিলাম। তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু হার্ড ডিস্ক, ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক আছে। এখানে আপনার সর্বনিম্ন 30 GB ভার্চুয়াল হার্ড ডিস্ক ইউজ করবেন। আমার এখানে এটা কিন্তু মুভ করা যায় এদিক সেদিক, যে আপনারা হার্ড ডিস্ক যে অনুযায়ী আছে সেই অনুযায়ী কিন্তু ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। সো আমি এখানে আমার সুবিধার্থে আমি 30 GB করে নিলাম। আপনারা 30 GB, সর্বনিম্ন 30 GB করবেন। সো 30 GB রেখে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এগুলো কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। দেন ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর কিন্তু কালি লিনাক্সের যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছেন লেফট সাইডে। সো লেফট সাইডে দেখতে পাচ্ছেন। দেন এখানে মাউসটা রেখে রাইট পাশে এসে দেখবেন স্টার্ট লেখা আছে। সো স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম সেটা কিন্তু এই যে গ্রাফিক্যাল ইনস্টল চলে এসেছে, ইনস্টলিং পর্ব কিন্তু এখানে চলে এসেছে। সো এখান থেকে আপনারা গ্রাফিক্যাল ইনস্টল ইউজ করবেন। সো এখানে এন্টার করবেন। এটা কিন্তু অলরেডি সেটআপের পর্যায়ে চলে এসেছে। দেন এখন আপনারা কি সিলেক্ট করবেন, এখানে ইংলিশটা সিলেক্ট করে নেবেন, ল্যাঙ্গুয়েজটা। সো ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন। ইংলিশ সিলেক্ট করে এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। ওকে, ইংলিশটা সিলেক্ট করে ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখানে কি সিলেক্ট ইউর লোকেশন, এখানে কিন্তু আপনার লোকেশন সেট করতে হবে, যে আপনার লোকেশন কোথায় সেই অনুযায়ী সেট করবেন। যেমন আদার্স থাকলে আদার্সে দিবেন, হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। দেন কন্টিনিউ। এখানে কনফিগার দ্য কিবোর্ড আমেরিকান ইংলিশ বাংলাদেশ, আমেরিকান ইংলিশ বাংলাদেশ, আপনাদের কিবোর্ডটা সিলেক্ট করতে হবে। এখান থেকে কিবোর্ডটা সিলেক্ট করে দিবেন আমেরিকান ইংলিশ। ওকে, দেন এখানে কিন্তু ডিটেক্ট ইনস্টলার কম্পোনেন্ট যেটা আছে, ইনস্টলেশন পর্ব কিন্তু এটা শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে লোড ইনস্টলার কম্পোনেন্টস, এখনকার হার্ডওয়্যার ডিটেকশন করতেছে। যে নেটওয়ার্ক কার্ড বা নেটওয়ার্কিং যে সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে ডিটেকশন করতেছে। অ্যাটেন্টিং IP ভার্সন 6 অটো কনফিগার হচ্ছে, কনফিগার দ্য নেটওয়ার্ক উইথ দ্য ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এখন এখানে কিন্তু কনফিগার দ্য নেটওয়ার্ক, এখানে দি হোস্ট নেম সিগনাল প্লিজ ইন্টার দি হোস্ট নেম, এখানে কিন্তু হোস্ট নেম চাচ্ছে। যেমন এখানে আপনি হোস্ট নেম কি দিবেন সেই অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে। দেন এখানে হোস্ট নেম আমি রাখতে চাচ্ছি হ্যাকার সাইবার হ্যাক সাইবার হ্যাক, যেমন আমার হোস্ট নেম এখানে সাইবার হ্যাক দিয়ে কন্টিনিউ ক্লিক করুন। আপনার যেটা মনে হচ্ছে আপনি ওটা দিয়ে দিবেন। দেন এখানে কি দি ডোমেন নেম ইজ দ্য পার্ট অফ ইউর ইন্টারনেট অ্যাড্রেস রাইট অফ ইউর লাস্ট, ইটস অফেন সামথিং দ্যাটস ডোমেন নেম অল ইউর কম্পিউটার্স। ডোমেন নেম এখানে হোস্ট নেম চাচ্ছে, ডোমেন নেম চাচ্ছে এখানে। একটু কি বলছে, দি হোস্ট নেম ইজ এ সিঙ্গেল ওয়ার্ড আইডেন্টিফাইজ ইউর সিস্টেম টু নেটওয়ার্ক ইফ ইউ ওয়ান্ট টু নো ক্যান সামথিং আপ হিয়ার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ইফ ইউ অলসো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সাইবার, আমি এখানে সাইবার দিয়ে দিব। ঠিক আছে, এখানে হোস্ট নেম সাইবার, দেন কন্টিনিউ। এখানে ডোমেন নেম দিব হ্যাক, সাইবার হ্যাক ডোমেন আর হোস্ট নেম। সো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কনফিগার দ্য ইউজার, এখানে ফুল নেম ফর দ্য নিউ ইউজার। ওকে, আমি এখানে ইউজার দিতে চাচ্ছি না, সিলেক্ট ইউজার ফর দ্য নিউ অ্যাকাউন্ট, সেট আপ ইউজার পাসওয়ার্ড, আমি ইউজার পাসওয়ার্ড কিছু দিব না। আচ্ছা, এখানে ফুল নেম ফর দ্য ইউজার, এখানে কিন্তু ইউজারটা দিতে হবে। আচ্ছা, ইউজার হ্যাক, ইউজার নেম যেহেতু লগ ইন নিবে হ্যাক দিলাম। দেন এখানে পাসওয়ার্ডটাও আপনি হ্যাক দিয়ে দিবেন, হ্যাক না আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। সো আমি হ্যাক দিয়ে রাখলাম সুবিধার্থে, কন্টিনিউ দিলাম। এখানে চলছে পাসওয়ার্ড ফর নিউ ইউজার, সেট আপ ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। এখানে এ গুড পাসওয়ার্ড উইল কন্টেন্ট মিক্সড লেটার্স নাম্বার। আচ্ছা, নিউ ইউজারের জন্য আমি হ্যাক দিয়ে দিলাম আমার সুবিধার্থে, আমি এগুলো সব কিছু হ্যাক করে দিলাম। দেন আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর কনফিগার দ্য ক্লক, আপনি যে ওয়াচ আছে বা ক্লক আছে সেটা কিভাবে সেট করবেন, এখানে দিবেন সেন্ট্রাল বা ইস্টার্ন, আমি সেন্ট্রাল দিয়ে দিলাম। দেন কন্টিনিউ। এখন কিন্তু ডিটেক্টস হার্ড ডিস্ক বা ডিস্কটারে কিন্তু ডিটেক্ট করতেছে অটোমেটিক্যালি, স্টার্ট আপ দি পার্টিশন। এখানে কি ম্যানুয়াল বা গাইড ইউজ ইন্টু ডিস্ক, ম্যানুয়াল পার্টিশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে গাইড পার্টিশন,
32 GB কিন্তু আমাদের এখানে রয়ে গেছে। গো ব্যাক, দেখি এখান থেকে আমাদের পার্টিশনের কি সিস্টেমটা আছে। কন্টিনিউ, অটোমেটিক্যালি পার্টিশনের কিছু আছে কি না। ওকে, গাইড পার্টিশন, এখানে গাইডেড পার্টিশন দেওয়া আছে। দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ম্যানুয়াল গাইডেড ইউজ ইন 3 ডিস্ক 𝗩𝗶𝗲 ম্যানুয়াল। ওকে, ম্যানুয়ালে ক্লিক করবেন। কনফিগার ICS হার্ড ডিস্ক 32 GB আছে আপনাদের যে হার্ড ডিস্ক আছে 𝗣𝗵𝗲𝗀 হার্ড ডিস্ক, এখানে 32 GB এখানে রয়েছে। এখানে কন্টিনিউ ক্লিক করবেন। and you have selected an empty device partition that you will be able to this operation later you is create a new empty partition table on this device. yes, এখানে yes এ ক্লিক করে কন্টিনিউ করে দিবেন। এখন কিন্তু এখানে ফ্রি স্পেস রয়েছে 32 GB, এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। অটোমেটিক্যালি পার্টিশন দি স্পেস, এখানে আপনারা ক্রিয়েট নিউ পার্টিশনের জায়গায় অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেবেন। দেন কন্টিনিউ করবেন। এখানে কিন্তু অটোমেটিক্যালি পার্টিশন কিন্তু এটা হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি পার্টিশন নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। সো এখানে কন্টিনিউ ক্লিক করবেন। দেন দি পার্টিশন টেবিল দি ফলোইং ডিভাইস আর চেঞ্জড, দি ফলোইং পার্টিশন আর গোয়িং টু বি formatted. ওকে, ইয়েস, and they কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পার্টিশন ইনস্টলিং দ্য সিস্টেম। এখন কিন্তু আপনাদের অটোমেটিক্যালি এটা কিন্তু সিস্টেমিং প্রসেসটা চলে এসেছে। এখানে কিন্তু সব ফাইল কিন্তু এখানে লোড হচ্ছে। ইনস্টল দ্য বেস সিস্টেম, আপনার যে লিনাক্সের যে সিস্টেম রয়েছে বা কার্নেল রয়েছে, এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ইনস্টলিং প্রসেস শুরু হয়ে গিয়েছে। এটা খুবই ইজি একটা বিষয়, আপনারা ম্যানুয়ালি করতে একটু ঝামেলা হবে। দেন অটোমেটিক্যালি যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু ইনস্টল নেওয়া শুরু করে দেবে। সেটা একটু সময় লাগবে, সময় লাগার জন্য খুবই দুঃখিত, কিন্তু ধৈর্য সহকারে দেখলে আপনারা ভালো একটা বিষয় এখান থেকে বুঝতে পারবেন যে কালি লিনাক্সটা কিভাবে এখানে সেট আপ করতে হয় ভার্চুয়াল মেশিনে খুব ইজিলিতে। অবশেষে এটা কিন্তু শেষের মধ্যে চলে এসেছে। ইনস্টলিং অলরেডি এটা ইনস্টল শেষ হয়ে গেছে। ইনস্টল সফটওয়্যার, এখানে কিন্তু যে ডিফল্ট যে সফটওয়্যারগুলো ছিল সেটা কিন্তু ইনস্টলিং প্রসেস চলে এসেছে। এখান থেকে আপনাদের যে গ্রাফিক্যাল ইন্টারফেস বা ডেস্কটপ এনভায়রনমেন্টটা ছিল এখান থেকে কিন্তু সিলেক্ট করতে বলতেছে। আপনারা যদি GNU, এটা কিন্তু বেস্ট, আপনি এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। দেন কন্টিনিউ ক্লিক করবেন। দেন এটা কিন্তু ইনস্টলিং প্রসেস শুরু করে দেবেন। এটা কিন্তু ডিফল্টভাবে যে সফটওয়্যার ছিল 2764 2764 সফটওয়্যার ইনস্টলিং প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে এখানে অটোমেটিক্যালি। সো এই পর্যায়ে কিন্তু গ্রাফিক্যাল লগ ইন ক্যাপাবিলিটি যে এক্স উইন্ডোজ সিস্টেম আছে, এখানে কিন্তু গ্রাফিক্যাল যে লগ ইন যে পেজটা আছে এটা একটা প্যাকেজ ম্যানেজার। সেই ক্ষেত্রে আপনি GDM3 বা LightDM, আমি GDM3 দিয়ে কন্টিনিউ করে দিবেন। দেন এটাই কিন্তু ডিফল্টভাবে নিচ্ছে। অবশেষে কিন্তু এটা সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে গিয়েছে। এখন কিন্তু গ্রাফ যে বুট লোডার আছে এটা কিন্তু লোডিং নিচ্ছে। Install the bootloader warning. If your computer has another operating system that the listener failed to detect, the will make that your system temporarily unbootable through graph can manually configure later boot it. Yes, manually enter device, hard disk, 𝗣𝗵𝗲𝗀। এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে। যদি অন্য অন্য অপারেটিং সিস্টেম থেকে থাকে সেখানে সিলেক্ট করে দিবেন যে আপনি 30 GB যে ভার্চুয়াল ডিস্কে ক্রিয়েট করেছিলেন, ওকে দিবেন। দেন এখানে কিন্তু গ্রাফ বুট লোডিং হয়ে যাবে আপনার সেই 30 GB যে ডিস্ক ক্রিয়েট করে নিয়েছিলেন। এখানে কিন্তু ফিনিশ দ্য ইনস্টলেশন, এখানে কিন্তু ইনস্টলেশন অলরেডি ফিনিশিং পর্যায়ে চলে এসেছে। এখানে কিন্তু এই যে ইনস্টল দ্য ভার্চুয়াল গেস্ট X11 AMD64, এটা কিন্তু অলরেডি ইনস্টলিং ফিনিশের পর্যায়ে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, অলরেডি এটা কিন্তু ফিনিশড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে ফিনিশ দ্য ইনস্টলেশন, এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে। দেন এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে যেটা কিন্তু ফিনিশিং পর্যায়ে চলে এসেছে। অলরেডি এটা রিবুট করবে, যে এটা রিস্টার্ট করে নিল। কালি লিনাক্সটা কিন্তু অলরেডি এখানে সেট আপ হয়ে গেছে। দেখেন এখানে সুন্দরভাবে দেখাচ্ছে যে কালি লিনাক্সটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এই তো কালি লিনাক্সটা এখন কিন্তু ওপেন হচ্ছে ভার্চুয়াল বক্সে, ভার্চুয়াল মেশিনে। পুরাই জোস একটা অপারেটিং সিস্টেম ফর হ্যাকিং, গর্জিয়াস লুকিং কালি লিনাক্সের। আপনারা দেখতে পাচ্ছেন যে কালি লিনাক্সের লুকিংটা কিন্তু জোস ছিল। এটা কিন্তু রানিং হচ্ছে।
ও অবশেষে কিন্তু এটা রানিং হয়ে গেছে। এখানে যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, এখন এটা দিয়ে আমরা লগ ইন করবো। ওকে, আমরা কিন্তু লগ ইন করে ফেলেছি। দেন এখন আমরা এখন কিন্তু আমাদের কালি লিনাক্সের যে হোম পেজটা সেটা কিন্তু চলে এসেছে। দ্যাটস আ লুক গ্রেট, একটা হ্যাকিং টার্মিনাল বা হ্যাকিং অপারেটিং সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন যে লিনাক্সের যে ডিসপ্লেটা বা ফ্রন্ট যে পার্ট, ক্লায়েন্ট সাইড যে পার্টটা ডিসপ্লে, দেখছেন কেমন সুন্দর, পুরো গর্জিয়াস আছে। সো এখানে কিন্তু আপনাদের সব টুলস দেওয়া থাকবে। এটা কিন্তু জুনম, এখানে কিন্তু সব টুলস দেওয়া রয়েছে। মেটাস্প্লয়েট, এই যে টার্মিনাল, কনফিগ, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পরিপূর্ণ টার্মিনাল চলে এসেছে। সুন্দর লুকিং, কিন্তু গ্রেট। এখানে কিন্তু স্পেসিফিকভাবে দেওয়া আছে যে কোনটার কি কাজ বা ইনফরমেশনের মধ্যে কি কি আছে, এগুলো সব কিন্তু দেওয়া রয়েছে। সো বুঝতে পারছেন যে কালি লিনাক্স কতটা সুন্দর বা কতটা ভালোভাবে হ্যাকিংয়ের পারফরমেন্স করা যায়। এখানে ইন্টারনেটের যে অ্যাডাপ্টার, ইন্টারনেট কিন্তু সেট আপ হয়ে গেছে, ওয়াইরিড কানেকশন পাচ্ছে। দেখি আমরা একটা টার্মিনালে কিছু ডাউনলোড করব, শুধু apt get install insta install cmatrix এটা লিখে আমরা ক্লিক করব। এখন যে আমাদের পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড দিব। cmatrixটা নিল না অবশ্য, এটা ভুল গিয়েছিল। দেন আমরা আবার এখানে ক্লিক করব, cmatrix হবে, cmatrix। ওকে, cmatrix, cmatrix। এখন এটা লিখে এন্টার করেন, cmatrix। এটা কিন্তু নিচ্ছে না। ওকে, না হলে সমস্যা নাই, এটা অনেক কনফিগার করতে হবে। আজকের পার্টে আমি এটা জাস্ট ডাউনলোড দেখিয়ে দিলাম কিভাবে এটা ডাউনলোড করে খুব ইজিলিতে ভার্চুয়াল বক্সে সেট আপ করবেন। দেন এর পরবর্তী পার্ট আসবে ইনস্টলেশনের, যে পরে কনফিগারেশন যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমি খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবো। সো এই ভিডিওটি অবশ্যই ভালো করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Like, comment, and subscribe.